হাজবেন্ডের অল্প ইনকামে লজ্জা নয়, গর্ব করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে এই ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি, পারভিন সুলতানা, বাংলাদেশ থেকে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভাইয়া আপুরা, আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন। আপু ভাইয়ারা, এখন আপনারা কে কী করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার হাজব্যান্ডে কিছু বাজার নিয়ে এসেছে, আর এখানে আম নিয়ে এসেছে, আমি এখন গুছিয়ে নেব আমগুলো। এই আম আমার ভীষণ পছন্দ। রুফলি আম বলে, অনেকে আমরুফালি বলে, অনেকে রুফালি বলে। তো রুফালি নামটাই বেশি বলে, আমরুফালি কমে বলে। তো দুটো নামের আম একই আম। তো আমগুলো অনেক মিষ্টি হয়, খেতেও ভালো। ফলের রাজা আম, সবার পছন্দের একটা ফল। আম লিচু ভালোবাসা নেয় এমন কোনো মানুষ চেনা দেয়, খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো আম আমার ভীষণ পছন্দ, আর লিচু, এজন্য আম লিচুর কথা আগেই বললাম। সিজনাল ফল, সব কি ফল খাওয়া লাগে, সব খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আমার ছেলে তো কাঁঠাল খেতে চায় না, কিন্তু আম লিচু অনেক পছন্দ। তো কিছু বাজার নিয়ে এসেছে, বাজারগুলো গোছাইতেছি, আর আমার মিষ্টি মিষ্টি আপুদের সাথেও কথা বলতেছি। এই যে কাঁচামরিচ, এখন কিন্তু অনেক দাম বেড়ে গেছে কাঁচামরিচের। এখানে 250 গ্রাম কাঁচামরিচ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড 80 টাকা দিয়ে। তো কাঁচামরিচগুলো আমি ভালো মতো পরিষ্কার করে একদম ফ্রেশ করে বেছে রেখে দেব নর্মাল ফ্রিজে বাটি করে। তো বাটি ভরে রাখলে কি হয়, অনেক দিন ভালো থাকবে। এবং যদি দেখছেন কাঁচামরিচ অনেক দিন হয়ে গেছে, তারপরও খাওয়া শেষ হয় না, তাও একটু একটু করে কাঁচামরিচগুলো শুকিয়ে নেবেন, তারপরে আবার পুনরায় আবার বাটি ভরে রেখে দেবেন। এইভাবে যে কাঁচামরিচগুলো আগে খাওয়া দরকার ওগুলো উপরে রাখবেন, আর যেগুলো একদম শেষে খেলেও সমস্যা নেই, তো ওগুলো পরে খাবেন। তো আমি যেগুলো ফাঁকা হয়ে গেছে এবং কি যেগুলো একদম খাওয়া আগে ভালো হবে সেগুলো উপরে রেখে দেব। এইভাবে আমি বাজারগুলো গুছাইতেছি, দেখতে থাকুন। হাজব্যান্ডের অল্প ইনকামে যদি আমরা নারীরা যদি সুখী হতে না পারি, তাহলে আমাদের জন্য আমাদের হাজব্যান্ডরা কই যাবে বলুন তো? বর্তমান যুগে যে জিনিসের দামগুলো বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয় আমাদের সংসারে কিন্তু সব কিছুই লাগে অল্প অল্প করে। আমার পরিবারের সদস্য সংখ্যা খুবই কম, তাই অল্প লাগে। আর হয়তো অনেক আপু ভাইয়াদের পরিবারের সংখ্যা বেশি, তাদের বেশি লাগে। তো খরচ, ইনকাম এবং সব কিছু সবার এক না। আর তার মধ্যেও যদি থাকে কিছু আমার চিন্তাধারা বা আমার ইচ্ছা, তাহলে কিন্তু আমি কিছু টাকা জমিয়ে আমার সংসারে ভালোর জন্য আমি জমাতেই পারি। যেসব যা পারি, 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা। তো এই যে কিছু আম এখন ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমার ছেলে আর আমার হাজব্যান্ড আছে, এখন আমরা সবাই মিলে একসাথে আম খাইতেছি বিসমিল্লাহ বলে। কিন্তু আমগুলো অনেক মিষ্টি, আমি 2-3 পিস খেয়ে আর খাবো না, কারণ বেশি মিষ্টি খাওয়া আমার স্বাস্থ্যের জন্য ভালো না। ডাক্তারের নিষেধ আছে, এই কারণে আমি বেশি মিষ্টি খাবো না। তারপরও পছন্দের আম বলে কথা, না খাইলে কি চলে? তো এই যে আমগুলো আমি কেটে নিয়েছি, আপনাদের ভাইয়া শুয়ে আছে, তো বললাম আমগুলো খাও। তো আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড সকালের বলেছিলাম যে কিছু আম নিয়ে এসো আসার সময়, তো আসার সময় নিয়ে এসেছে আর কি। হাজব্যান্ড যদি অল্প টাকা ইনকাম করে, তার ফলেও কিন্তু আমরা অনেক সুখী হতে পারি। অনেক হাজব্যান্ড আছে দেখবেন টাকা পয়সার অভাব নেই, অনেক টাকা ইনকাম করে, কিন্তু দেখা গেছে সেই স্বামীটা ভালো পড়ে না, মদ খায়, জুয়া খেলে এবং অনেক খারাপ রকমের স্বভাব থাকে। তো সবগুলো না বলে নয়, কিছুটা বললে আপনারা বুঝে যাবেন অবশ্যই, কারণ এখন চারিদিকে অনেক রকম মানুষই দেখা যায়, সব রকম স্বভাব চরিত্রের মানুষ পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড যদি অল্প ইনকাম করে, কিন্তু সে যদি এগুলার দিকে নাই থাকে, ভালো স্বভাব থাকে এবং দিন শেষে আমার খোঁজ খবর নেয়, ভালো মন্দ দেয়, কথা বলে, তো ওগুলা তো আমার আর অনেক পছন্দ, বা ওগুলা নিয়ে আমরা সুখী হতে পারি। হাজব্যান্ড যদি বেশি টাকা ইনকাম করে, তাহলে স্বামী যদি দিন শেষে ভালো কথা বলে না, বা সুন্দর একটা জিনিস নিয়ে এসে সামনে দেয় না, পছন্দের জিনিসের কোনো উৎসাহিত করে না, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় অনেক পরিবারেই।
তো সেগুলো আর না বললাম। অল্প টাকা হাজব্যান্ড যদি ইনকাম করে সেই টাকাগুলো মানিয়ে গুছিয়ে নিতে পারলে আমার মনে হয় অনেক ভালো। কারণ একদিকে একটু সমস্যা হলে কিন্তু অন্যদিকে আমি অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড এদিকে এরকম খারাপ কোনো অভ্যাস নেই, যেমন মদ খায় না, জুয়া খেলে না, খারাপ কোনো আড্ডা দেয় না, পান খায় না, সিগারেট খায় না বা এইসবও অভ্যাস যে স্বামীর আছে। কিন্তু ওইগুলা অভ্যাস কিন্তু যখন প্রতিদিন নিয়ত করতে থাকে তাহলে টাকাও কিন্তু অনেক অপচয় হয়। তো এই টাকা যদি স্বামী খারাপ কোনো কাজে অপচয় করে তাহলে অল্প টাকা হলেও কিন্তু সংসারের শান্তি আসে না, বেশি থাকলেও আসে না। বেশি থাকলে হয় কি, আপনি কিছু টাকা সংসার খরচ করলেন আর কিছু টাকা আপনার দেখা গেছে খারাপ কাজে স্বামী খরচ করলো। তো হাজব্যান্ডের এই অভ্যাসগুলো কিন্তু সব স্ত্রীরা কিন্তু মানিয়ে নিতে পারবে না, কারণ মানিয়ে নেওয়া সম্ভব না। আমরা কিন্তু স্ত্রীরা সবসময় মানে ভালো রাখার বা ভালো থাকার চেষ্টা করি সবাইকে নিয়েই। তো হাজব্যান্ড যদি ভালো থাকে অল্প ইনকামে কিন্তু আমরা সুখী হতে পারি। হাজব্যান্ডের খারাপ যে অভ্যাসগুলো আছে আমরা এগুলো আস্তে আস্তে কিন্তু অভ্যাস যাতে না হয় বা খারাপ দিকে না যায়, অল্পতে যে একটু আমরা সাবধান হয়ে যাব বা হাজব্যান্ডকে বলবো যে এরকম করো না, এরকম ভালো না, সংসারে অশান্তি হয় বা ভালোবাসা নষ্ট হয়ে যায়। আর যদি কোনো হাজব্যান্ড এরকম অভ্যাস না থাকে তাহলে তো আরও ভালো। অল্প ইনকামে কিন্তু আমরা অনেক সুখী হতে পারি। আমি গর্ব করে বলতে পারি আমার হাজব্যান্ড অনেক ভালো এবং খারাপ কোনো তার নেশা নেই। অল্প ইনকাম করে সে সব টাকা কিন্তু সংসারে খরচ করে। তো এখানে আমি দুপুরে একটু তরকারি রান্না করে নিয়েছি, খাওয়া দাওয়া শেষ করে মানে হয়েছে দুপুরে খাওয়ার পর। তো একটু রেস্ট নিলাম। তারপরে আমি কী করলাম, রাত্রে যে একটু আলু ভর্তা বানাইতেছি, তরকারিও কম ছিল এই কারণে একটু জাল জাল করে আলু ভর্তা বানিয়ে নিয়েছি। মাঝে মধ্যে কিন্তু এরকম জাল জাল খাবার কিন্তু ভালোই লাগে। তো আমি আমার রাত্রে খাবারের জন্য কিছু আলু ভর্তা অ্যাড করে নিয়ে যাবো, তাই আলু ভর্তা বানাইতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।